নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার ইউটিউব চ্যানেল অপুর হেসেলের প্রথম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। না, আমি কোনো রান্নার বিশারদ বা বিশেষজ্ঞ নই। আমি আর 5 জনের মধ্যেই রান্না করতে, ভালো খাবার খেতে, ভালো খাবার খাওয়াতে ভালোবাসি। আর সেই ভালোবাসাই বহিঃপ্রকাশ আমার এই অপুর হেসেল। তাই আশা রাখছি ভুল ত্রুটি মার্জনীয়। আজ আমি আমার প্রথম ব্লগে বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ছোট থেকে বড় সকলের জন্যই তৈরি করেছি কাঠি আইসক্রিম। তো তার জন্য আমি নিয়েছি একটা প্লাস্টিকের আইসক্রিম মোল্ড, আর সাথে নিয়েছি কিছু পালস চকলেট, জলজিরা, রসনা, বিট নুন, লেবু, চিনি, তরমুজ, আর সব থেকে আজকের প্রধান আকর্ষণ কিছু অপরাজিতা ফুল, আর একটা ছোট কোল্ড ড্রিঙ্কের বটল। তো চলুন শুরু করা যাক। এখানে আমি গ্লাসে নিয়েছি অল্প জল, তার মধ্যে একটু চিনি, নুন আর একটু জলজিরা অ্যাড করেছি একটু চটপাটা ফ্লেভারের জন্য। তো এই সমস্ত উপকরণ ভালো করে গুলিয়ে নেবার পর একটু তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লেবু। আসলে এর পেছনে একটা গল্প আছে। এই ফ্লেভারটা না, আমি যখন মামার বাড়িতে গরমের ছুটির সময় মামার বাড়ি যেতাম তখন এই আইসক্রিমটা খেয়েছিলাম মানে অনেকবারই খেয়েছিলাম। আর আমি আইসক্রিমটা ভীষণ সাদামাটা, কিন্তু তার স্বাদ যেন আজও মনে মুখে সব জায়গায় এখনো রয়ে গেছে। তো এইভাবেই খুব সহজ উপায়ে বানিয়ে নিলাম লেমন ফ্লেভারের কাঠি আইসক্রিম। দিয়ে আমি এটা এই আইসক্রিম মোল্ডে ঢেলে দিচ্ছি। ঠিক এই একইভাবে আবারও আমি গ্লাসের মধ্যে একটু অল্প জল নিয়েছি, জলের মধ্যে চিনি দিয়েছি, চিনির মধ্যে অল্প করে রসনা। ছোটবেলায় তো আমরা রসনা সবাই খেয়েছি, জানি না এখনকার বাচ্চারা রসনা খায় কিনা। আমার তো ভীষণভাবে ভালো লাগতো। প্রায় দিনই স্কুল থেকে ফেরার সময় হাতে করে রসনা নিয়ে আসতাম আর মাকে গুলে দিতে বলতাম। এখন আমি নিজেও অনেক দিন রসনা খাইনি। এই ভিডিওটা করতে গিয়ে আবার নতুনভাবে মানে সেই স্বাদ গন্ধ ফিরে পেলাম। তো এইভাবে আমি তৈরি করে নিলাম আমাদের দ্বিতীয় কাঠি আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের কাঠি আইসক্রিম। এরপর চলে এসেছি 3 নাম্বার আইসক্রিম, কাঠি আইসক্রিম। সেখানে তার জন্য আমি একটা গ্লাসে অল্প করে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, আর এই কোল্ড ড্রিঙ্কের মধ্যে একটু জলজিরা দিয়ে দেবো। ঠিক অনেকটা মশালা কোল্ড ড্রিঙ্ক যেমন করে থাকি সেইভাবে করে এটাকে ভালো করে গুলিয়ে নেবো। অনেক সময় আমাদের ফ্রিজে দেখবেন যে কোল্ড ড্রিঙ্ক থাকে, তো এই বাচ্চাদের যদি এইভাবে দিয়ে কোনো বাটিতে কাপে যদি জমিয়ে তাদেরকে দেয়া যায়, দেখবেন ওরাও খুশি হয়ে যাবে আর তার সাথে সাথে বড়রাও খুশি হয়ে যাব। তো এইভাবে হয়ে গেল আমাদের 3 নাম্বার কাঠি আইসক্রিম। এরপর চলে যাব 4 নাম্বার। তো 4 নাম্বারে আমরা এখানে নিয়েছি কিছু পালস চকলেট, তার মধ্যে আমি কিছু অল্প পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর পালস চকলেটের তো নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই আলাদা করে এখানে কিছু যোগ করার দরকার হয় না। তো এর মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সারটাকে গুলিয়ে নেবো একটা গ্লাসের মধ্যে। এই মিক্সারটাকে ঢেলে, যেহেতু মিক্সারটা একটু মোটা বা ঠিক হয়েছে সেজন্য এটা ভালো করে গুলিয়ে নিয়ে করে ফেলবো। এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার ফ্লেভার, কাঁচা আম ফ্লেভার। তো এবার একইভাবে এটাকে আমি মোল্ডে ঢেলে দিলাম। এইভাবে খুব কম সময়ের মধ্যে আমরা ফটাফট তৈরি করে নিলাম 4 রকমের কাঠি আইসক্রিম। এরপর চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার কাঠি আইসক্রিম, ওয়াটারমেলন ফ্লেভার বা তরমুজের কাঠি আইসক্রিম। সেজন্য এখানে টুকরো করা তরমুজগুলোকে আমি দিয়ে দেবো মিক্সিং জারে, আর সাথে অল্প পরিমাণে আমি দেবো চিনি। আর এই সমস্ত কিছু দিয়ে এই চিনি আর তরমুজটাকে একসাথে আমি একটু মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো মিক্সারে ব্লেন্ড করার পর এই জুসটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। আমার কাছে বড় ছাঁকনি ছিল না, আপনাদের কাছে বড় ছাঁকনি থাকলে বড় ছাঁকনিতে ছেঁকে নেবেন। তো শুধুমাত্র জাস্ট আমরা ওই ফ্রেশ জুসটা নেবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, আর তার সাথে সাথে এটা ভীষণভাবে হেলদি বাচ্চাদের জন্য, সামারের জন্য ভীষণ রিফ্রেশিং, ওদের হেলথের জন্য ভীষণভাবে উপকারী। তো এইভাবে আমরা করে নিলাম 5 নাম্বার আইসক্রিম, মোল্ডে ঢেলে দিলাম। এরপর চলে যাব লাস্ট আর সব থেকে মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন, অপরাজিতা ফুলের আইসক্রিম। তো দেখুন এখানে আমি মোল্ডটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর একটা পাত্রে অপরাজিতা ফুল নিয়ে সেটাকে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরেই দেখুন একদম পুরো একদম
কালারের একদম একটা জল তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি, নুন, আর আবার সেই একইভাবে একটু চটপাটা ফ্লেভারের জন্য অ্যাড করব জলজিরা। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে গুলিয়ে নিয়ে একইভাবে আবারও আমরা আইসক্রিম মোল্ডে ঢেলে দিয়ে কমপ্লিট করব আমাদের 6 নাম্বার আইসক্রিম খুব কম সময়ের মধ্যে, যেটা আমরা বানিয়ে ফেললাম। এবং সমস্ত পুরো মোল্ডটাকে এবার 7 থেকে 8 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বের করে আমরা এক এক করে আনবোল্ড করব। দেখুন কি সুন্দর নীল, লাল, সাদা, কালো, খুব সুন্দর রং বেরঙের আইসক্রিম আমাদের তৈরি। অনেক সময় ছোটদের বিভিন্ন রকম নন ফ্লেমিং কুকিং কম্পিটিশন হয়, সেই সময় তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারে বা এগুলো করতে পারে। আর একইভাবে ছোটদের হাত ধরে বড়রাও পৌঁছে যেতে পারে তাদের ছোটবেলায়। কি ফিরে পেলেন তো নিজের ছোটবেলা?